আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে দিন কাটানোর তৌফিক দান করছেন। বর্তমানে এখন আমরা মদিনা মুনাওয়ারাতে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। এখন আমাদের এখানে রাত 2:36 বাজে। আল্লাহ নবীর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে অংশটুকুর ব্যাপারে নবীজি বলেছেন মসজিদে নববীর, এটি হচ্ছে জান্নাতের একটি টুকরা, এক কথায় দুনিয়ার জান্নাত। এই দুনিয়ার জান্নাতে প্রবেশের জন্য আমরা অনেকেই সিরিয়াল ধরেছি, লম্বা সিরিয়াল। তো এখানে এসে আমার একটা জিনিসটা মনে পড়লো যে যারা সিরিয়াল ধরেছে এদের মধ্যে যাদের তাসরিহা আছে, বৈধ তাসরিহা আছে, আজকে ডেট নেওয়া, এরকম যাদের ডেট নেওয়া আছে, তাদের ভিতরে না একটা প্রশান্তি, কোনো ভয় নাই। চেক করলে করুক, চেক তো হবে, কয়েকবার চেক হবে, চেক করলে করুক। কিন্তু কিছু লোক এদের আছে যাদের তাসরিহা নেওয়া নাই, ওরা কোনো ফাঁকে ঢুকে গেছে এবং কোনোভাবে চলে যাওয়ার চেষ্টা করতেছে, তাদের ভিতরে না একটা মানে ভীতি এবং একটা অস্থিরতা কাজ করছে, না জানি চেক করলে ধরা পড়ে যায় না কি হয়। তো আমার কাছে জিনিসটা অবাক লাগলো যে দুনিয়ার জান্নাতে ঢুকতে তাসরিহা লাগে, তাসরিহায় যদি কারো ঝামেলা থাকে তাহলে তার ভিতরে টেনশন। তো আল্লাহর আসল জান্নাত যেটা, ওই জান্নাতে ঢুকতে তো অবশ্যই তাসরিহা লাগবে না? তো সেখানেও তো একই অবস্থা, সিস্টেম তো একই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে সেদিন কিছু মানুষ থাকবে যারা ভীতু, যারা টেনশন করবে, আর কিছু মানুষ থাকবে যাদের কোনো ভয় থাকবে না। আজকে এখানে যাদের তাসরিয়া নেওয়া আছে, আগে থেকে নুসুক অ্যাপ থেকে যাদের ডেট নেওয়া আছে, তাদের আজকে যেরকম ভয় নাই। তো দুনিয়ার সামান্য এই 20 মিনিটের জন্য, 20 মিনিটের জান্নাতে প্রবেশের জন্য তাসরিয়া যাদের আছে তাদের নির্ভীক, ভয় নাই। তো অনন্তকালের জান্নাতের জন্য নির্ভীক কারা? আমাদের একটু জানতে ইচ্ছা হয় না যে ওই সময় নির্ভীক কারা? আল্লাহ তো বলেই দিয়েছেন ওই সময় নির্ভীক কারা। আল্লাহ পাক বলেই দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ ওয়ালা যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, কোনো টেনশন থাকবে না। কেন? তাদের দুইটা বৈশিষ্ট্য, আল্লাযীনা আমানু, তারা পরিপূর্ণ ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা পরিপূর্ণ তাকওয়ার উপর চলেছে। প্রিয় বন্ধুরা, কোন সে বিষয়, যে বিষয়ের কারণে আমি তাকওয়া ধরতে পারছি না, সে কে? সে আমার কোন অভ্যাস? আমি যদি প্রত্যেকেই আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো যে ইস, হয়তো কেউ দেখবে যে আমার চোখটা শুধু ঠিক নাই, সবই ঠিক ছিল, শুধু চোখটা ঠিক নাই, এই কুদৃষ্টি হয়ে যায়, এই কারণে আমি তাকওয়ার পথে পরিপূর্ণ আসতে পারিনি। হয়তো কেউ দেখবে যে সব ঠিক আছে কিন্তু আকীদা ঠিক নাই। হয়তো কেউ দেখবে যে সব ঠিক আছে, লেনদেন ঠিক নাই, হারাম ব্যবসার সাথে জড়িত। অথবা কেউ দেখবে যে সব ঠিক আছে কিন্তু সুন্নাহ নাই। হয়তো কেউ দেখবে যে সব ঠিক আছে, মানুষের হক আদায় করা হয়নি, সুদ, লোন নিয়ে ব্যবসা শুরু করছে, অথবা লোনের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। একটু কল্পনা করতে পারছেন যে আজকের এই সীমিত কয়েকদিনের আপনার এই কাজ, এই ব্যবহারটা আখিরাতের অনন্তকালের ওই জান্নাতে যাওয়ার প্রবেশে আপনার অস্থিরতার কারণ হবে। এর থেকে বরং এটা ভালো না, জীবনটাকে ফ্রেশ করে পরিশুদ্ধ করে ফেলি। এই কারণে যদি একটু জীবিকার অস্থিরতা হয়, হোক না, একটু পেরেশানি হয়, হোক না, 60 বছরের একটু পেরেশানি হয়, হোক 30 বছরের পেরেশানি হয়, হোক, এরপরে তো অনন্তকালের স্থিরতা এবং প্রশান্তি আছে। কোনটা ভালো? 30 বছরের অস্থিরতা, এরপরের অনন্তকালের প্রশান্তি এটা, নাকি 30 বছরের প্রশান্তি এরপরের অনন্তকালের অস্থিরতা, পেরেশানি? কোনটা ভালো? যেটা ভালো সেটাই করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা নিজে হই, পরিবারের সদস্যদেরকে আল্লাহ ওয়ালা বানাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, জীবন পরিবর্তন করি। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ হজ করানোর তৌফিক, হজ করার তৌফিক দিল, হজ তো হইল, তো হজে কি সবকিছু? আবু জেহেল তো আল্লাহ ছিল, আবু জেহেল আল্লাহ ছিল না? আবু জেহেল তো হজ করেছে, আবু জেহেল তো আল্লাহ ছিল, তো এরাও তো হজ করেছিল, আবুল আহাব সব তো আল্লাহ। তো ওই আবু জেহেলের আলহাজ এটা কি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? না না বন্ধু, না। জীবন পরিবর্তন করতে হবে, এটাই মূল জিনিস, লাইফ চেঞ্জ। এজন্য আমার বইয়ের নামও আমি রেখেছি, চেঞ্জ দ্য লাইফ। জীবন পাল্টাও। তুমি জীবন না পাল্টায় যত যাই করো কোনো লাভ নেই, কোটি কোটি হাজার কোটি টাকা দান করো কোনো লাভ নাই, জীবন পাল্টাইতে হবে। তুমি যাই করো না করো কোনো লাভ নাই, জীবন পাল্টাইতে হবে। এটা আমার মূল কথা, এটা আমার শেষ কথা। আমার যদি বাংলাদেশে আসতে নাও পারি, আল্লাহ যদি আমাকে মানে বাংলাদেশে না নেয়, আমার জীবনের শেষ কথা এবং শেষ মেসেজ এটাই, জীবন পাল্টাইতে হবে। সুদখোরের সুদ থেকে ফিরে আসতে হবে, দুর্নীতিবাজের দুর্নীতি থেকে ফিরে আসতে হবে, হারামখোরের হারাম থেকে ফিরে আসতে হবে, গুনাহে কবিরার যে লিপ্ত, গুনাহ থেকে ফিরে আসতে হবে। যে যত বড়ই হোক, তাকে সেখান থেকে ফিরে আসতেই হবে। এটা ছাড়া কোনো বিকল্প নেই। জীবন শুধরাতে হবে, আর জীবনটা এমন একা একা শুধরানো যায় না। আপনি 1000 কোটি টাকার মালিক হন, তারপর আপনি ডাক্তারের কাছে আদবের সাথে বসে থাকেন, ডাক্তারের যে প্রেসক্রিপশন দেন সেটা ফলো করেন, সকালে কুকুরের মতো দৌড়ান এক ডাক্তারের কথায়, অথচ আপনি কোটি কোটি টাকার মালিক। তো এক আল্লাহওয়ালার কথায়, আল্লাহওয়ালার সামনে আদবের সাথে বসে থাকতে সমস্যাটা কি? সমস্যা এটাই, দিন আপনার কাছে বড় না, এটাই।
এজন্য যে যত বড় ভিআইপি যেই হোক না কেন, আসুন কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে এসে জীবনটাকে শুধরাই, ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে যেভাবে বলেন সেভাবে জীবনটাকে শুধরে ফেলি। হ্যাঁ, কিছু কষ্ট হতে পারে, অনন্তকালের প্রশান্তি লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম একদম মদিনার পবিত্র ভূমি থেকে, আল্লাহর নবীর রওজায়ে পাকের পাশ থেকে, রিয়াজুল জান্নার পাশ থেকে বুক ভরা আবেগ এবং আশা, ভালোবাসা, মহব্বত, দরদ নিয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সেদিন দেখলাম একটা বিমান দুর্ঘটনা হলো, সবাই মারা গেল, সামনে তো আমাদেরও বিমানের যাত্রা আছে। কত কিছুই তো ঘটতে পারে, জীবন তো এখানেই থেমে যেতে পারে, কিন্তু কথাগুলো থেমে না যাক, কথাগুলোর আমল থেমে না যাক।